আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আজকে ডিফারেন্ট কিছু আপনাদের দেখাই। হ্যাঁ, সো মিডলিং এর যে কি মজাটা, মিডলিং বলতে একটা ক্যান্ডেলের মিডল থেকে ট্রেড করা বা রিভার্সাল ট্রেড করা, এটা মজাটা আজকে আপনাদের আমি দেখাবো। ফার্স্টে আপনাদের সিলেক্ট করতে হবে হাই পার্সেন্টেজের মার্কেট। হাই পার্সেন্টেজের মার্কেট সিলেক্ট করার পরে ম্যাসি, যেটার মধ্যে মার্কেটে যেখানে বায়ার সেলার সম পরিমাণ, যেখান থেকে অনেক অনেক ম্যাসি, ট্রেন্ডি না, এরকম ট্রেন্ডি মার্কেট না, শুধু ম্যাসি মার্কেট দেখতে হবে আমাদের। ওকে, সো ম্যাসি মার্কেট খুঁজে পাইতেছি না আমরা। সো আমরা আমাদের একটু দেখবো ম্যাসি মার্কেট কোথায় পাই। ম্যাসি মার্কেট বলতে এই যে একটা ম্যাসি মার্কেট পাইছি। সো এইটার মধ্যে শুধু আমরা মিডলিং করব। মিডলিং বলতে ক্যান্ডেলের মাঝখান থেকে ট্রেড করবো অ্যান্ড শেষে ট্রেড করার ট্রাই করবো, দেখবো আমরা মার্কেট আমাদের কিভাবে কাজ করে। সো রানিং ক্যান্ডেল ফার্স্ট প্রেশার দিয়ে ডাউনে ফল হয়েছে, একটা ডাউন ডিকশন ট্রেড দিব। এই মিডলিং, এই জায়গা থেকে মিডলিং করব। সো এই যে মিডলিং করা অ্যান্ড আমরা রিভার্সাল ট্রেডও করব, নিচে আসতে হবে। কেন মিডলিং করলাম? বিকজ মার্কেট প্রিভিয়াস দেখেন সেলারদের মোমেন্টাম অ্যান্ড মার্কেট কিন্তু আমাদের বলতেছে যে সেলাররা ফার্স্ট প্রেশার দিয়ে ব্রেক করছে, তার মানে কি বিগ লেগ বা বিগ মুভ করবে। এই যে হাই ভোলাটাইল মার্কেট, এখন কিন্তু মার্কেট প্রচন্ড পরিমাণ বাজে অ্যান্ড হাই ভোলাটাইল, এইসব মার্কেটে কিন্তু আমরা কিন্তু আমাদের মিডলিং ট্রেডগুলো সুন্দর মতো করতে পারি অ্যান্ড মার্কেট কিন্তু প্রপার ভালো কিছু আমাদের প্রফিট দিবে। অ্যান্ড মার্কেট চলতে দেখেন এত বড় একটা ক্যান্ডেল মেক করে ফেলছে, মিডলিং করছি, প্রিভিয়াস সেলারদের মোমেন্টাম দেখছি। অ্যান্ড এই যে ক্যান্ডেলটা দেখতেছেন না, এটা কিন্তু সেলারদের লাস্ট এফোর্ট বা লং লেগ স্টপ একটা ক্যান্ডেল, লং লেগ স্টপ ক্যান্ডেল। সো আমরা একটু দেখবো লং লেগ স্টপ হইতেছে, দেন আমরা বায়ারে থিঙ্ক করবো। বায়ারে থিঙ্ক করলো আমরা কিন্তু মিডলিং করবো, আমরা সেফটি মার্জিনে রিভার্সাল ট্রেড করবো, আমরা কিন্তু মার্কেটের সাথে ঝুলাবো না বা মার্কেটের সাথে তারামি করবো না। ওকে ওকে, এখন যদি আমাদের যে কোনো ক্যান্ডেল আসুক, এখন আমাদের ওভারল্যাপ করছে বায়ার পজিশনে, বায়ারদের আসার কথা, বাট নিচে মার্কেটের টার্গেট যেটা ছিল 800 ফুলফিল করছে। সো এইখান থেকে যে কোনো সিচুয়েশন হইতে পারে। সো আমরা মিডলিং বা রিভার্সাল, যেখান থেকে যেটা ফুলফিল করবে ওইখান থেকে রিভার্স ট্রেড করবো, আর কিছুই না। যেটা ফুলফিল করবো এটা রিভার্স ট্রেড করবো, ফুলফিল না করলে আমরা ওয়েট করবো, ফুলফিল করার জন্য আমরা সুযোগ খুঁজবো। বিকজ বায়ার একটি পজিশনে ঢুকলে বায়ার আসবে, সেলারদের পজিশনে ঢুকলে সেলার আসবে, এটাই নিয়ম মার্কেটের। এখন এই যে ঢুকতেছে উপরে উঠতে দেন, ওরে যত উপরে উঠতে দেন। এই যে সেলারদের একটি পজিশন, এটা না, এটা হলো সেলারদের কি লেভেল। সো আমরা এখান থেকে 15 সেকেন্ড সিলেক্ট করবো, 15 সেকেন্ড সিলেক্ট করে আমরা একটু উপরে যেতে দিব রে, উপরে যেতে হবে রে ভাই, উপরে যা, উপরে আরেকটু উপরে যা। ওকে, থ্যাংক ইউ আমাদের সুন্দর একটা সেফটি মার্জিন দেওয়ার জন্য। অ্যান্ড উপরে থেকে আমরা রিভার্সাল ট্রেড করছি কেন? এটা হলো আমাদের কি লেভেলস, এই যে কি লেভেলস। সো কি লেভেলস থেকে কারা আসবে? সেলার আসবে। সো সেলার আসলে আমরা এটার মিডলিং করছি অ্যান্ড এখান থেকে আমরা সেলার থিঙ্ক করছি 5 4 3 2 1। কি হইলো? আমরা কিন্তু টাইমটা ম্যাচ করতে পারিনি, গ্যাপ আপ দিয়ে আমাদের লস হয়ে যাবে। ইটস ওকে, একটা দুইটা হবে এরকম, অ্যান্ড এটা নর্মাল। বিকজ মার্কেট তো আর সবসময় স্টেবল না। এই যে সুন্দর যাইতেছে, যা কারোর উপরে যা। এটা সেলার একটি পজিশনে ঢুকলে আমরা ডাউন ডিরেকশন ট্রেড নিব, কিছু সংখ্যক বেশি ট্রেড নিব এটার মধ্যে। বিকজ মার্কেট এখান থেকে স্ট্রং প্রাইজও আছে। ওকে, উপরে যেতে হবে, এইখান থেকে নিই আমরা। একটু বেশি নিচে পড়ে গেছে, ইটস ওকে, কোনো সমস্যা নেই। অ্যান্ড এটার মধ্যে একটু বেশি অ্যামাউন্ট ইউজ করছি বিকজ অফ এটা হলো সেলারদের লেগের পজিশন, স্ট্রং প্রাইস, প্রিভিয়াস ক্যান্ডেল আমাদের গ্যাপ আপ দিয়ে ট্র্যাপ করছে, তার মানে এটা একটা ফেক ক্যান্ডেল। সো আমাদের পজিশন বানায় দিছে। অ্যান্ড এটা হলো সেলার জোন, এই যে সরি হাত ভাঙ্গা, এইটা হলো সেলার সেলার জোনের মধ্যে ঢুকছে, আমরা মিডলিং করছি ডাউনার ডিরেকশনের জন্য। সো পজিশনগুলো কীভাবে ফাইন্ড করছি? বায়ার সেলার অ্যাক্টিভ পজিশন কি লেভেলসগুলো দেখে জাস্ট মার্কেটের একটু আমরা ক্যান্ডেল সাইজটা অ্যাড করছি অ্যান্ড রিভার্সাল ট্রেড করছি। হাই ভোলাটাইল মার্কেটের মতো প্রফিট করার মতো মার্কেট আর কোথাও নেই। হাই ভোলাটাইল মার্কেট খুবই সুন্দর মার্কেট হয় অ্যান্ড এগুলোতে ভালো প্রফিট জেনারেট করা যায়। সো ভালো প্রফিট, ভালো অ্যামাউন্ট এগুলোতে কামানো যায়। অ্যান্ড আমরা কিন্তু অ্যামাউন্ট $70 করে সিলেক্ট করে রাখছি, বিকজ হাই ওভার ট্রেড করা যাবে না আজকের মার্কেটে। অ্যান্ড আমরা প্র্যাকটিসও করছিলাম $2-1 করে। অ্যান্ড সোই তো, অ্যান্ড জাস্ট একটু দেখার ট্রাই করবেন, মার্কেটগুলো ফাইন করবেন। এই যে এখান থেকে মিডলিং করলে আমাদের এটা বাইরে একটি পজিশন ছিল, আমরা এখন ওয়েট করবো। সেলাররা বাইরে যদি উপরে চলে যায় তাহলে 15 সেকেন্ড ট্রেড করবো, আর যদি সেলাররা নিচে নিয়ে আসে তাহলে 15 সেকেন্ড ট্রেড করবো। একটু ধৈর্য রাখবো, আমরা নেক্সট ক্যান্ডেলে ট্রেড করি, একটু ধৈর্য রাখেন। ওকে, অ্যান্ড ওকে, সেলাররা যদি নিচে নিয়ে আসে তাহলে আমরা ট্রেড করতে পারবো। আচ্ছা, একটু এটা ইগনোর করি, পরে ক্যান্ডেলে ট্রেড করি। অ্যান্ড একটু দেখি এখান থেকে বাজে মার্কেট খুঁজে পাই কিনা। এত সুন্দর মার্কেট চলতেছে এখন, আবার মার্কেট কিন্তু হাই ভোলাটাইল। ওকে, এই যে একটা বাজে মার্কেট পাইছি, প্রত্যেকটা ক্যান্ডেল উইক ক্রিয়েট করতেছে, করুক। এই যে সুন্দর একটা বাজে মার্কেট পাইছি। ওকে, এখন এখান থেকে আমরা বায়ার থিঙ্ক করব। ওকে, মিডলিং করার জন্য এটা আমাদের পারফেক্ট একটা ট্রেড, আপরের জন্য ট্রেড নিব আমি এখান থেকে।
কেন আপর জন্য ট্রেড নিলাম, এখান থেকে তো ডাউনে থিঙ্ক করা উচিত ছিল ভাই, কেন ভাই আপর জন্য ট্রেড নিল, বিকজ অফ মার্কেটের ওভারঅল টার্গেট ছিল 800 ফুলফিল করা, এই যে জায়গা থাকান 800 ফুলফিল করছে, এটা হলো বায়ার অ্যাক্টিভ পজিশন। তার মানে কি বায়াররা এখান থেকে অ্যাক্টিভ হয়ে আসছে, এখন বায়াররা চাইবে এটা ব্রেক করার জন্য। অ্যান্ড ক্যান্ডেল সাইজ অনুযায়ী এখান থেকে একটা বিগ সাইজের ক্যান্ডেল হওয়ার কথা। অ্যান্ড মার্কেটের ওভারঅল টার্গেট 900 ফুলফিল করা, বিকজ একই প্রাইসে বারবার শো করতেছে বায়াররা এখান থেকে ইন্টারেস্ট বা বায়ার অ্যাক্টিভ। সো আমরা ইজিলি ভাবে আপরের জন্য থিঙ্ক করতে পারি। অ্যান্ড আমাদের কিন্তু আরও 10 সেকেন্ড আছে। 5, 4, 3, 2, 1 অ্যান্ড আমরা কিন্তু প্রফিট জেনারেট করেছি। আমি পরে মনে করছিলাম আবার সেলাররা আসলো কিনা, অ্যান্ড বুম। সো ভাই একটু নলেজ নিয়ে কাজ করেন, মার্কেট ইজি, ট্রেডিং ইজি। নলেজ ছাড়া কোনো ট্রেড নিব না আমরা, ইনশাল্লাহ নলেজের মাধ্যমে, কনফিডেন্সের মাধ্যমে ট্রেড করব। আশা করি সবাই ভালো একটা রেজাল্ট পাবো, ভালো থাকবো। অ্যান্ড শেখার জন্য সময় দিতে হবে 100%। শিখলে জানলে মার্কেট ইজি, ট্রেডিং ইজি, উইথ রিয়েল নলেজ, উইথ ট্রেডার ওয়াইটি। ভালো থাকবো, উইশ বেস্ট অফ লাক, গুড বাই।